হ্যালো। সো চলো নিয়ে চলে এসেছি ডেলি প্রেডিকশনস। আজ তোমাদের সারাদিনটি কেমন থাকবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ, তার সাথে গাইডেন্স, কী করা উচিত কী করা উচিত নয়। টাইমলেস যখন থেকে দেখবে রিডিং তোমার সাথে রেজোনেট করবে। লেটস সি আজ সারাটা দিন তোমার কেমন থাকবে। সো হেলথ, দেখো সেপ্টেম্বর মাসে প্রেডিকশানে ছিলই হচ্ছে তোমাদের হেলথ ইস্যু কিন্তু থাকবে, আসতে পারে, যেটা আমরা আগস্ট মাসেও দেখেছি হেলথের সমস্যা ছিল। এবং আজ সারাটা দিন তোমার হেলথে যে সমস্যাগুলো দেখা দেবে বা অলরেডি তোমার হেলথের সমস্যা রয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র তোমার নিজের মনের ভেতরে যুদ্ধ চলছে, কোনো বিষয় নিয়ে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধটা চলছে তোমার অতীতে, পাস্টে কিছু এমন একটা হয়েছে যেটাকে তুমি ছাড়ছো না, তুমি রেজিস্ট্যান্স দিচ্ছ। আর নিজের সাথে তুমি নিজে ফাইট করছো, কারণ পাস্টে এমন একটা কিছু হয়েছে যেটাকে তুমি ছাড়তে পারছো না, তুমি ভুলতে পারছো না সেই জিনিসগুলোকে। হ্যাঁ, তোমার পাস্টে এমন একটা কিছু হয়েছে, তুমি সেই জিনিসগুলোকে ভুলতে পারছো না। তুমি হয়তো চেষ্টা করছো কিন্তু তুমি ভুলতে পারছো না, তুমি রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছ। আর ততই তোমার নিজের সাথে নিজের কিন্তু ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, যার ফলে তোমার কিন্তু হেলথের সমস্যা দেখা দিচ্ছে। তোমার নার্ভের সমস্যা থাকতে পারে, তোমার কিডনির সমস্যা হতে পারে, তোমার গলার সমস্যা হতে পারে। এছাড়া তোমার অনেক রকম ইস্যু কিন্তু আসতেই পারে, তোমার গাইনো প্রবলেমও থাকতে পারে। তো এই যে তোমার হাঁটুর সমস্যা তোমারও থাকতে পারে, কিন্তু তোমার কিন্তু হাঁটুর সমস্যাও হতে পারে। তো এই যে প্রবলেমগুলো তোমার হচ্ছে, এগুলো শুধুমাত্র হচ্ছে তুমি অতীতকে রেজিস্ট্যান্স দিচ্ছ, প্রচণ্ড পরিমাণে অতীতকে রেজিস্ট্যান্স দিচ্ছ। পাস্টে এইটা হয়েছে, পাস্টে ওইটা হয়েছে বলে তুমি রেজিস্ট্যান্স দিচ্ছ বলে কিন্তু এত তোমার হেলথের ইস্যু আসছে। নিজের সাথে নিজের ফাইট হচ্ছে, তোমার অন্য মানুষের সাথেও তোমার ফাইট হচ্ছে, তোমার আশপাশের মানুষদের সাথেও কিন্তু তোমার ঠিক একইভাবেই ফাইট হচ্ছে। আর সেই জন্যে কিন্তু এত তোমার হেলথের ইস্যু দেখা দিচ্ছে। সো তোমার এই যে অতীতকে রেজিস্ট্যান্স দিচ্ছ, এই যে আশপাশের মানুষের সাথে তোমার তো ফাইট হচ্ছে, এইগুলো থেকে একটু বেরোনোর চেষ্টা করো। যখন তুমি এগুলো থেকে বেরোনোর চেষ্টা করবে, তখনই কিন্তু তোমার হেলথ আস্তে আস্তে দেখবে ইমপ্রুভ হবে। তুমি হয়তো অনেক ডক্টর দেখাচ্ছ, অনেক কিছু করছো, তারপরেও যেন কোথাও না কোথাও গিয়ে তোমার হেলথ যেন একটা জায়গায় স্টাক হয়ে গেছে, সেখান থেকে যেন কোনোভাবে তুমি বেরোতে পারছো না। সো এইগুলো একটু মেনটেন করার চেষ্টা করো, অতীতে যেটা হয়েছে দেখো, যেটা হওয়া সেটা হবে, সেটাতে কেউ আটকাতে পারবে না, কেউ না। তাই জন্য যেটা হয়ে গেছে, এবার সেটাকে ছাড়ার চেষ্টা করো। ডেফিনেটলি তুমি কিন্তু এই যে তোমার এখন হেলথ ইস্যুগুলো হচ্ছে, সেখান থেকে তুমি বেরোতে পারবে, খুব ইজিলি বেরিয়ে আসতে পারবে তুমি এখান থেকে। কেরিয়ারে তুমি এতদিন ফাইন্যান্সিয়ালি কিন্তু সাফার করছিলে, সেখান থেকে তুমি কেরিয়ারে কিন্তু সাকসেস পেতে চলেছো। আজ তোমার কাছে একটা গুড নিউজ আসবে, আজ তোমার কাছে কেরিয়ার রিলেটেড গুড নিউজ আসবে যে তোমার প্রমোশন হয়ে গেছে, বা তুমি হয়তো কোথাও ইন্টারভিউ দিয়েছিলে, কলের জন্য ওয়েট করছিলে যে কখন আমার কলটা আসবে, বা তুমি হয়তো কোথাও ট্রান্সফার নিতে চাইছিলে, সেখান থেকে তুমি কেরিয়ারে যেটাই এক্সপেক্ট করো না কেন, তোমার আছে কিন্তু সেই গুড নিউজটা আসবে। ফাইন্যান্সিয়ালি তুমি এতদিন ধরে যে সাফার করেছো, এতদিন তুমি ভেবেছো যে কীভাবে কী করবো বুঝে উঠতে পারছি না, তো সেখান থেকে আজ তুমি কিন্তু সাকসেস পেতে চলেছো। তোমার কাছে দুটো অপশান ছিল কেরিয়ারে, যে আমি এইটা চুজ করবো কি এইটা চুজ করবো, তো সেখান থেকেও তুমি আজ কিন্তু ডিসিশান নিতে পারবে। তোমার কাছে আজকে ক্ল্যারিটি চলে আসবে যে কোনটা তোমার জন্য বেস্ট, এবং সেটাতেই তুমি চুজ করবে। নিজের ইনটিউশনের কথা শোনো, তোমার কিন্তু সাকসেস কেরিয়ারে তুমি আজ পেতে চলেছো আজ সারাদিনের মধ্যে, এবং খুব ভালোভাবে ম্যাসিভ সাকসেস তুমি কিন্তু পেতে চলেছো তোমার কেরিয়ারে।
রিলেশনশিপে তুমি প্রচণ্ড পরিমাণে বার্ডেন ফিল করছো, এক্সট্রিম লেভেলে তুমি বার্ডেন ফিল করছো। সো তোমার এখানে তোমার অনেকের ক্ষেত্রে আমি বলবো তোমাদের স্পাউসের সাথে প্রবলেম চলছে, তার জন্য তুমি রিলেশনশিপে বার্ডেন ফিল করছো, অথবা তোমার ফ্যামিলি হতে পারে, যে কোনো একটা ইস্যু হয়েছে তার জন্য তুমি বার্ডেন ফিল করছো, মানে তুমি পারছো না যেন এই বোঝাতে আর বইতে, কোনো একটা রিলেশনশিপে ইস্যু তোমার চলছে। সো তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে কমিউনিকেট করো, ক্লিয়ারলি কমিউনিকেট করো সেই মানুষটির সাথে। প্রবলেম এসছে, প্রবলেম আসতেই পারে, প্রবলেম আসাটাই ন্যাচারাল। সো কমিউনিকেট করতে হবে তোমাকে, তোমায় বলাই হচ্ছে কমিউনিকেট করো। অথবা তুমি যদি মনে করো যে না এই মানুষটির সাথে কমিউনিকেট করা সম্ভব নয়, এত মানে প্রবলেম আসছে, তাহলে ডেফিনেটলি কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং করাও। সেখান থেকে তুমি কিন্তু ক্ল্যারিটি পাবে তোমার কী করা উচিত কী করা উচিত নয়, কোনটা তোমার জন্য সঠিক, তুমি কিন্তু সেটাতে ক্ল্যারিটি পাবে। সো তোমার জন্য গাইডেন্স এটাই যে ক্লিয়ারলি নয় সেই মানুষটির সাথে কমিউনিকেট করো, তা না হলে প্রফেশনাল কোনো কাউন্সিলিং করাও। সেই মানুষটির সাথে প্রফেশনাল কাউন্সিলিং করালে সেই মানুষটির সাথে তোমার যার সাথে তোমার প্রবলেম হোক না কেন, যেটা নিয়ে তুমি বার্ডেন ফিল করছো, তুমি সেখান থেকে কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসতে পারবে। রিলেশনশিপে এত প্রবলেম, এত এই রিলেশনশিপে প্রবলেমের জন্যই কিন্তু তুমি অতীতকে রেজিস্ট্যান্স দিচ্ছ, যেটা হয়েছে, আর তার জন্যই কিন্তু তোমার হেলথ ইস্যু আছে, তোমার নিজের সাথে নিজের একটা যুদ্ধ চলছে, সামনের সেই মানুষটির সাথে তোমার যুদ্ধ চলছে, সেই জন্য কিন্তু এত তোমার হেলথ ইস্যু আসছে। আমাদের হেলথ ইস্যু কিন্তু মূলত সেই জন্যই আসে যখন আমাদের চক্র ব্লক হয়ে যায়। সো একটুখানি নিজের দেখো হেলথের ইস্যু চক্র ব্লক হয়, এবং আমাদের যে ইমোশনগুলো, যেগুলো আমাদের দুঃখ কষ্ট ইমোশন, সেই এক একটা ইমোশন না আমাদের শরীরে এক একটা সেলসে এক একটা বডি পার্টে গিয়ে এফেক্ট ফেলে। তো সেই জন্য এই জায়গাগুলো থেকে বেরোনো কিন্তু বন্ধুরা খুব দরকার তোমাদের। সো এই ছিল ডেলি প্রেডিকশনস হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ। কেরিয়ারে তুমি খুব ভালো সাকসেস পেতে চলেছো আজ, সো কনগ্রাচুলেশনস। এবং হেলথ এবং রিলেশনশিপ একটুখানি তোমার কিন্তু কাজ করা উচিত এবং দেখা উচিত। সো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, বাই বাই।